হয়েছেন এবং নামাজ পড়েছেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা, আপনাদের পৌরসভার সাবেক সফল মেয়র, আপনাদের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রাপ্ত জনাব অ্যাডভোকেট জালাল সাহেবকে কিছু কথা বলার জন্য সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত পার্বত্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সরবরাহ ইউনিয়নের কামালউদ্দিন কামাল, উপস্থিত আছেন আমাদের সাবেক যুবদলের সাবেক সভাপতি আহমদ ফারুক, সম্মানিত মুসল্লি সাহেবান, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় নেতা জনাব ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। উনি মারা গিয়েছিলেন জানুয়ারি মাসের 11 তারিখ। ওনার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করেছেন, আপনারাও দাওয়াতি, আলোচনা হবে, দোয়া হবে। এর আগে আমি যেহেতু এসেছি এবং আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কটিয়াদী পাকবন্দি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমি এই মনোনয়ন পাওয়ার আগে থেকে এবং পর থেকে আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছি। আপনাদের এলাকায় ঘরে ঘরে আমার যাওয়া হয়নি, ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো আমি, কিন্তু বিশাল এলাকা 5,33,000 ভোটার, এখানে কতটুকু সম্ভব হবে জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। এই নির্বাচনী এলাকা থেকে একসময় আমাদের ইদ্রিস আলী ভূঁইয়া সাহেব নির্বাচন করেছেন। আমরা বিভিন্ন কটিয়াদির বিভিন্ন এলাকায় গেলে আমি ওনার স্মৃতি চারণ করি, ওনারাও যারা মুরব্বীরা আছে তারা ওনার কথা স্মরণ করে, দোয়া করে ওনার। আজকে দোয়া হবে, আমি আপনাদের কাছে ভূঁইয়া সাহেবের মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে শ্রেষ্ঠ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিও দোয়া চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি যাতে কামিয়াবি হতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।